হয়ে গেছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাযিল করছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের বুঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ বিবাহ সংক্রান্ত আলোচনা করছেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরানির ব্যাপারে আলোচনা করছেন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রিশতাদারি সম্পর্কে আলোচনা করছেন আমি ও আয়াতের ভিতর রাখিয়া আমি কিন্তু আরো রেফারেন্স আপনারা সামনে তুলিয়া ধরব সর্বপ্রথম আমরা ও যে আল্লাহ নাচতে শব্দ দেব কইছেন এই নাচ শব্দটার পার হইয়া তা নিশানটা কি নষ্ট কইছে নিশান শব্দটা আপনার অভিধানিক অর্থ হইল ভুল করতেছা ভুল করনেওয়ালা আর ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান ইনসান ওদা মানব ওদা যারা আপনার কিতাব করছে অর্থাৎ সদাগর কথা ভুল করিয়া থাকে ভুল করনেওয়ালা আউয়ালু নাসিন যদি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ভুল করে তাহলে মানব জাতির মধ্যে মানবেও ভুল করছে মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে মুফতি কাদিরিন কিতাবের প্রথম ইবারত হলো আউয়ালু নাসিন যাই হোক আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুরোধে আল্লাহ কইছেন ইত্তাকু রাব্বাকুম আমরা আপনার আল্লাহর ডরাইতা আল্লাহ অন্য জায়গার মধ্যে আল্লাহ আমাদের ডরানির লাগি বারবার উল্লেখ করেছেন বাবা আল্লাহর ডরাইতে গেলে আপনার কাছে আমার কাছে নীতি থাকতে হইব আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইতাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহ রাব্বুল আলামিন কইতা তুমি দেন আল্লাহর ডরাও তুমি আল্লাহর ডরাও কতক্ষণ ডরাই যায় বিলে যতক্ষণ তোমার দণ্ডে আমি আল্লাহর ডরাইবার হক রাখছি ততক্ষণ ডরাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি দেন কতক্ষণ পর্যন্ত হইও না যতক্ষণ পর্যন্ত তুমি দেন মুসলমান হইছো না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইতা আমরা মুমিন হইতে গেলে আমরা শর্ত কিটা আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর লোকে তোমার মা বাপ থাকি সন্তানাদি থাকি মাল দৌলত থাকি বিবি বাচ্চা থাকি তোমার আসবাব পত্র থাকি নবীর লোকে যতক্ষণ মহব্বত হইত নাই ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন বলতে পারো না আল মুসলিমুন সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান যদি কারো এটা হইলে তার জবান থাকি মানুষ আপনার নিরাপদ থাকত জবান থাকি মানুষ আপনার কোনো কষ্ট পাইত নাই মুসলমান হইলে তার হাত থাকি মানুষ নিরাপদ থাকত আমার আল্লাহ এখন তুমি দেন আল্লাহরে ডরাও আর তুমি দেন মরিও তুমি মরতে গিয়া যদি মুসলমান হও না তাহলে তুমি দেন মরিও না মুসলমান আমরা হইলে মরাই খুব আছে আর মুসলমান যদি না হই তাহলে আমরা মরা যেটা এটা আপনার বিবল অর্থাৎ আপনি যদি মুসলমান হইয়া মরেন না তাহলে কি আপনার কোনো মরার দাম নাই জনৈক কোন একজন বলি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্দান এক পাগল হইয়া প্রশ্ন করবে হুজুর আমি জিজ্ঞাসা আমার লগে একটা কুত্তা আছে আপনি কোনটা দেখি এই কুত্তাটার দাম বেশি না আপনার দাম বেশি পাগলের একটা যখন কুত্তার দাম বেশি না আপনার দাম বেশি আল্লাহ বলিয়ে ওরা কি ইমানই জবাব দিছেন বলে ভাই যদি আমি ইমানের অবস্থাতে থাকিয়া যদি ইমান লইয়া মরি তাহলে আমার দাম বেশি আর যদি ইমান লইয়া যদি আমি জমিন পাচ্ছি না আর ইমান লইয়া যদি আমি মরি না তাহলে তোর কুত্তার দাম বেশি আমার কোনো দাম নাই এক্সাম্পল স্বরূপ কথাটা কইছি আল্লাহ বলতে যে তুমি তেন মরিও না যদি তুমি তেন মুসলমান মরতে পারো না আল্লাহ তুমি তেন কিতা করো আমারে ডরাও আল্লাহরে ডরাও আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ডরাই না আমরা আল্লাহ আহকাম ওয়া আহকামে ডরাইবার লাগি আল্লাহ বলরা ইত্তাকু রাব্বাকুম আল্লাহ আহকাম ওয়া আহকামে আপনারে আমারে আপনারে কিতাব বলছেন আল্লাহ আপন
ফাদাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই যে নরতারনার ওয়াহিদ, যে নরতারনার আদম, এখান দিয়ে ওরা হইল হযরতে আদম। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে 4টা বস্তুর সমন্বয়ে তৈরি করবেন। কয়টা বস্তু? 4টা বস্তু। একটা নাম হইয়া থাকলো কি আপনার মাটি, একটা হইল পানি, একটা হইল আগুন, আর একটা হইয়া থাকলো কি বাতাস। হযরতে আদমের বাতানির পরে তফসিরের মধ্যে আসছে আপনার কিছু মাটি বাঁচি গেল, বাতাস করে ফিরিস্তা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলিয়া হয় না আল্লাহ, অত আমরা জোরজবরদস্তি করিয়া মাটিয়া নিয়ে হযরতে আদম নির্মাণের লাগি চেষ্টা করিয়া আদমে বানাইলাম, আপনার হুকুম পালন করলাম। এখন কিছু মাটি বাঁচি গেছে, আমরা কিতা করব? আল্লাহ রাব্বুল আলামিনে কইল, আমার ফিরিস্তাগণ, তুমি যে মাটিতে বাঁচিছে এই মাটিরে ফালাইও না, এক জায়গার মধ্যে রাখো, আর আমি আল্লাহ আমার হুকুম করবো পঞ্চাশি একটা গাছের উৎপত্তি দিল। ও সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহর কুদরতে ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, একটা গাছ বনি গেল কি, এই গাছের নাম হইল কি খাজুর গাছ। আয় আল্লাহ, এখন এই গাছটাকে রাখুন দেখু ধরবো, এই উঠলাম কি ধরব, এলে আমার বন্দাদের মধ্যে আমি একটা কানুন জারি করিয়া দিব, অর্থাৎ তারা রোজা রাখবো, কিতা রাখবো? রোজা রাখবো, তারা সাইন রাখবো। সোম কিতা? রোজা মানে কি? আর সোম ওয়াল ইমসাকে আনিল আকলি ওয়াল শুরবে ওয়াল জিমায়ে হারাম মানিয়া, রোজা এর নাম আনিল আকলে, খাওয়ারটা কি? আনিল আকলে ওয়াল শুরবে, পান করারটা কি? আনিল আকলে ওয়াল শুরবে ওয়াল জিমায়ে, বৈধ মিলন তাকিয়া নিয়ত সহিত দিন দুপুর উপবাস থাকার নাম হইল কি? রোজা। আমার বন্দাগণ রোজা রাখবো, রোজা রাখার পরে তারা শরীরের যে চেতনা আছে একটু আপনার নিচে যাইব গিয়া, এনার্জি উলিয়ে চলিব, আর তারা দিমাগ যে বইব আপনার জেলা খাদ্য খাওয়া করে জেলা আপনার নর্মেল থাকে, ইলাও মোটামুটি থাকতো না। আমার বন্দাগণ ওই সময় ও গাছর ভৌতি তারা ইফতার করবো, ইফতার করার লগে লগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার গায়ের অক্ষত যে শরীরের যে এনার্জি লো হইল, যে অতি সাধন হইল, আমি আল্লাহ এই ফলটাকে লগে লগে আবার পরিপূর্ণ করে দিলেই এর লাগে আজুর দে আপনার আরো এক ভাষায় বলা হয় আপনার হুহু, এটা হুহু বাবার মধ্যে আপনারা গীতা দেখুন, লম্বা দেখুন, সুজি দেখুন জানি, হ্যাঁ ঘুমাই দেখুন, তা দেখুন জানি, আমরা হাইলাহান্দি তোলা দেখুন, আমরা কিলা দেখুন জানি না। যাই হোক, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বল, দেখা গেল এই মাটিটা কি আদুর আপনার উৎপত্তি কোন মাটিটা কি? হযরতে আদমের বাসা মাটিটা কি, যার কারণে আমার ভাইরা আদুর দিয়ে ইফতার করা হইল সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়রা সামনে দিয়ে আপনার রমজানের মাসা এই জায়গা আপনার ইফতার করিও আদুর দিয়া, মাসলা ইয়াতা হলো গিয়া আদুর দিয়ে ইফতার করলে একটা বিপদটা, যদি প্রয়োজন হয় তাহলে 2-4টা কি 3টা করতা, আর যদি বেশি হয় তাহলে বেজুড়া 5টা রাখবা, ওকু ইয়াতা হলো কি সুন্নাত। আল্লাহ নবীর উম্মতেরা লাভ কিতা হইব? বিলে আদুর দিয়ে ইফতার করলে আল্লাহ নবীর ইত্তেবা হইব, কার ইত্তেবা? আল্লাহ নবীর ইত্তেবা। আর আল্লাহ নবীর ইত্তেবা করলে লাভ কিতা হইব? ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নবীর ইত্তেবা করলে আল্লাহর তাআত হই যায়। আল্লাহ হাবিবে ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতরে যে মহব্বত করে আমারে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই বিল জান্নাহ, আর আমার যে মহব্বত করবে সে আমার লগে জান্নাত যাইব। একটা কাজুদি প্রতিদিন যদি আপনি ইফতার করেন বাবা, তাহলে রোজা তো বড় আল্লাহ পাইবা, আর ইফতারের বরকতে নবীর লগে জান্নাত যাইবা গিয়া। আল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হইছিলাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এর কাছ থেকে কিতাব করছি, তার যুগকে সৃষ্টি করছি, কিতাব সৃষ্টি করছি, যুগ সৃষ্টি করছি। ও আয়াতের তাফসীরের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে, হযরত আদম আলাইহিস সালাম তো আপনার অনলি ওয়ান, একজন মানুষ। আল্লাহ আদমের উপরে রূহ দিয়ে দেখিয়া দিয়েছেন, কিতাব দিয়েছেন, রূহ দিয়েছেন।
আল্লাহ ফরমানিয়াস আলুনাকা আনির রূহ, নবী আপনার যখন আপনার উম্মতগণ রূহ সম্পর্কে প্রশ্ন করবা, আপনি উত্তর দিও কুলি রূহু মিন আমরিল্লাহ, রূহ হইয়া থাকলো আল্লাহর একটা নির্দেশ, রূহ হইল আল্লাহর দেওয়া একটা হুকুম, আল্লাহর একটা পাওয়ার। আপনার ভিতরে যে জান আছে, বেটাগিরি যেটা আছে, এখানে অন্য কোনটা নাই, এখানে আল্লাহর দেওয়া একটা পাওয়ার, না বুঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি সাইতে পাওয়ার ও লেস করে লইবা জানি, ও লেস করে লইবা বহুত পাওয়ার প্রেম জায়গায় গিয়া কমপ্লিট করতে না, বহু সারাকে মারা গেছে নিলা হইছে জানি, বহুত ড্রাইভার গাড়ি চালানি অবস্থাতে গাড়ি চলে টান না হয়ে গেছে। আমার ভাইরা, আমার মতো নগণ্য ব্যক্তি অনুবাদ করিয়া তফসির করিয়া আমিও যদি ইন্তেকাল হয়ে যাই, তাহলে তো আল্লাহ যদি আমার মতো রাখেন, তাহলে তো হইতে পারে। আল্লাহ নবীর উম্মত বল কারণ কিটা ইজা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা আমাদের যে মৌতের যে নির্ধারিত একটা টাইম আছে, সময় যেটা নির্দিষ্ট করা আছে, একটা কি একটা শূন্য রদ্দ হইতো না, আগে দিয়ে হইতো না, পরে দিয়ে হইতো না। যখন আপনি মরবার তখন আপনি মরতে হইব। আইনা তুমি যেন থাকো না যেন মৃত্যু তোমারে পাইব। আমি আজকে পয়লা সরটা গিয়াইতে হনো রাতাবাড়ির মুখ ফিরে উঠেছি, আমি আমার বাড়ির যাবার আগে মৌত হইতে পারে যদি আমার নির্ধারিত থাকে। আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি আপনার আমার এই জমিনের মধ্যে সবাই নির্দিষ্ট একটা পাওয়ার দিয়া আল্লাহ জানেন নবী আপনার আপনার উম্মতগণ যখন প্রশ্ন করবা, আপনি উত্তর দিও যে রূহ মানে আল্লাহর একটা হুকুম। আল্লাহ হযরতে আদমের ভিতরে রূহ দিলা, দেওয়ার পরে হযরতে আদম আপনার জান্নাত হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করলা, এই যে পুরা জমিন যেটা না খেয়াল করিও বাবা, যদি আপনার ওটা বাড়ির হিন্দু বন্ধ যদি আপনার রাত ছাড়া হয়, আপনি চতুর্দিকে তাকাইও যদি লাইট দেবেন না, কাটেন জায়গি ধরাইবা জানি। কারণ কি সময় ডর আপনার দূর করতে হইলে আপনার কিনারও দুই একজন মানুষ লাগবো, ডর অটোমেটিক ভরিয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে জান দিলা, আপনার ব্রেইনের মধ্যে পাওয়ার আইল। এই দুনিয়াটাকে দেখলাম যে দুনিয়াটা বৃহৎ একটা জগৎ, যে জগৎ আপনি ভিন্ন আর কেউ নাই, এই জায়গা তো তাই ডর আরম্ভ করে দিলা, অশক্তিটা আরম্ভ হইল। ওরা আমার সাইডে বাসায় আল্লাহ আজাও যেটা কি প্রমাণ হইল যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নাই নিয়াত লাগি আপনার পাওয়ার আলিমুল কাবির, জ্ঞানী এবং খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি আপনার অন্তরের মধ্যে কিতা আছে তাও আল্লাহ দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার মতো পাওয়ারফুল জমিন থাকতে পাওয়ার বান্দুল সিল করিয়া আপনার জমিন থেকে বিদায় দিবা। শেষা দিয়ে মন বসলানা মোরে মেজের জমি তখন করদা কবে হস্তুতীয় সগল হয়ে জমি পরে নিজানাওয়া। এই জমি যাদের ঐতিহ্য না কোনো কমিনা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর জমিনটাকে উঠাইছে যাদের নাম নিশানো জমিনও নাই। চুহাঙ্গে রক্তদান কোন জানে পাপ, সে বড় পক্ষে মরদন সে বড় হয়ে হার। যদি বাইরে যাইবার সময় হয়ে যায়, আনন্দ থাকলেও মরবায়, আর ধান্দাবাদ থাকলেও মরবায়, মাটি থাকলেও তুমি মরবায়। কথা হইল শেষাদির ফল, শেষাদিয়ে নিজরে সম্বোধন করিয়া মঞ্চে আরো সালে উমরে আজি যতে বুঝয় মিজাজে তু আজালে টিবিনা গর পরে বাসাবি হয়তো কম নাই 40 বছর তোমার হয়ে গেল, এমন পর্যন্ত তুমি বাচ্চাই আপনাদের তুমি পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ নিজে ভিতরে আপনার আমার মধ্যে নির্ভর করছেন না, বুঝতে পারছেন যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনার আমারে দিছেন বাইরা, কথাটা লক্ষ্য করিও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সর্বপ্রথম রূপণ করে দিলা, রূপ ভিতরে দিলা, প্রবেশ করাইলা। আদমের অবস্থিতা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে হযরত আদমকে ওয়া খালাক
মিনহা যাওজাহা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম তাকে আরো একজন জোড়া সৃষ্টি করিলেন সুবহানাল্লাহ আদম তাকে আরো একজন বিদা করলা ও খালাকা মিনহা যাওজাহা আল্লাহ আরো একজন জোড়া সৃষ্টি করিলেন অর্থাৎ তার ওয়াইফ তৈরি করিলেন আর স্ত্রী বানাইলেন আরো বঞ্চন না আল্লাহ সৃষ্টি করতে আল্লাহর নবীর উম্মত হল সৃষ্টি করলাম সুরখানি কিতাবের মধ্যে আনছেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আমরা আম্মা জান যার এর নাম হইল হযরত হাওয়া রাবুলিন সঠিক শব্দ হইল হাওয়া হাওয়া এর কারণে মাত্রা খুব খেয়াল করিও আইয়ুম শব্দের অর্থ হইয়া থাকলো কি আপনার জিন্দা হযরত আদম আলাইহিস সালামকে তো রূহ দেওয়ার বাদে আপনার টাইম সাইলবাদি সাইলা কামিলা বরাইলা ইয়া আল্লাহ তো বৃহত্তর দুনিয়া আমি এরলানি এর আগে তো আপনার এক কাটা আপনার ফুটুল আমার ফুটুল হিসাব করুন তো রূহ দেওয়ার বাদে তো রাতের বাদে আল্লাহ রাব্বুল ইজ্জতে তার এক জোর সৃষ্টি করলা ও তানটা কি তানে আপনার মস্তক করলা তানটা কি তানে বাহির করলা অর্থাৎ জিদ্দাটা কি আবার জিদ্দা বার করলা মরা হয় খেয়াল করতেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন তুলিল লাইলা বিন নাহার আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের দিন বদলাই ও তুলিল নাহারা বিল লাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের দিন বদলাই তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আমি আল্লাহ রাব্বুল আলামিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অর্থাৎ জিন্দাটাকে আমি মুর্দা বার করি জিন্দাটাকে মুর্দা বার হয় না আমার ভাইরা আমার বন্ধুরা আপনার গায়ে বড় মেহনত করে মশক্কত করে খালিদরা আর বলতে অত 20 দিন বাদে বাচ্চা দিলাইবো আল্লাহু আকবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বাচ্চা দিও বাচ্চা ইবো না ওনে তো জিন্দাটাকে মুর্দা বার হইছে না আল্লাহ এবার কিতা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আমি আল্লাহ মুর্দাটাকে জিন্দা বাইর করি ও আয়াতের তাফসীরের মধ্যে আনছেন হিন্দি দৃষ্টান্ত দেন একটা ডিম যদি কোনো হাতে তার কোনো রাখে আপনার পৃথিবীর কোন আছে এক কুমার রাখলে জিন্দগি রাখলে কিন্তু এই কুত্তাকে বাচ্চা বাহির হইতো না আমার আল্লাহ তার কুদরতে এই মরা ডিমটাকে আল্লাহ জিন্দা বার করিয়া কেস কেস দেখাইয়া আপনার তামাম দিয়ে আপনার বাড়িটাকে পালা করে খাওয়াইয়া বিদায় দেওয়া দিনা না উদাহরণে আল্লাহ বলে যাই কিনা করুন জিতাটাকে মরা বার করুন আর যাই মরাটাকে জিতা বার করুন তো যে আল্লাহ রাব্বুল আলামিন তাই ইনো আপনার জিতাটাকে জিতা বার করলাম জিতাটাকে জিতারে উৎপত্তি হল তাকে জিতারে উৎপত্তি হল লাগিলে হাইয়ুনটাকে আপনার হাওয়া এর কারণে হযরতে হাওয়া নাম হইল গে হাওয়া আমার বুজুর্গরা আমার বন্ধুগণ অর্থাৎ জিতাটাকে জিতাটাকে আপনার বার করা হইল হযরতে আদম আলাইহিস সালামের সামনে হাওয়া আপনার উপস্থাপন করা হইল উপস্থিত করা হইল এখন তো দুই জন হয়ে গেছে আগে আপনার অনলি ওয়ান এখন তো দেখা যায় এক নয় দুই কত হইলা দুইজন হযরতে আদম আলাইহিস সালামে ও জায়গা পাই খেয়াল করিও পর্দা পুরা মাতা বিবাহ পুরা এক খানুনা হযরতে আদম চাইলা হযরতে হাওয়ার গার মধ্যে হাত দিতা এখন তাই তো মানুষ দ্বারা এরা হইল সোশিয়াল প্রাণী এরা হইল সামাজিক জীব আল্লাহর নবীর উম্মতেরা হযরতে আদম আলাইহিস সালাম মন হাওয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেল গিয়া আল্লাহ এখন সাবধান আদম এটা তুমি ডরাও তোমার রবে তুমি ডরাও তুমি ভয় পাও তুমি এখনো পর্যন্ত তার গায়ে হাত দিতে পারো না আল্লাহ কেন হাত দিতে পারবো না বলে এখনো তোমার বিবাহ বাকি রয়েছে অর্থাৎ যদি এর গায়ে হাত দিতে হয় তাহলে বিবাহ তোমার লাগি সব বুঝা সামনে দেওয়া আল্লাহ নবীর উম্মতেরা হযরতে আদমের সামনে এই মহিলারে উপস্থিত করার পরে হযরতে আদমে দেখা গেল আকর্ষণ